এখন রাত 12টা, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমার পেটটা কেমন যেন একটু খালি খালি লাগছে। সমস্ত গড়কচে ফুচকা ছাড়া আর কিছুই পেলাম না তেমন। তাই 20-25টা ফুচকা ভেজে নিলাম। ছোট বোনটা সজাগই ছিল, তাকে বললাম একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দে না। সে আবার না করলো না। একটা পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিল, কাঁচামরিচগুলো সুন্দর করে কুচি কুচি করে দিল আমাকে। আমি আবার ওইদিকে একটা বাটিতে সিদ্ধ করা আলুগুলোকে নিয়ে নিলাম। একটা নুড়া দিয়ে এগুলোকে চটকে নিচ্ছি, ভর্তা করব। চটকানো আলুগুলোতে একে একে যোগ করলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। কাঁচামরিচ দেওয়াতেও আমার মনে হচ্ছিল ঝাল মনে হয় একটু কম হয়ে যাবে, তাই যোগ করলাম চিলি ফ্লেক্স। এরপর আবার সুন্দর করে সবগুলোকে মেখে নিয়ে ভর্তাটা তৈরি করে ফেললাম। এবার চলে এলাম টক তৈরি করতে। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এতে একে একে যোগ করলাম 1 চামচ চিনি, 1 চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ। টকটা মেশানো হয়ে গেলে এবার অপেক্ষার পালা শেষ। এখন শুধু খাবো। ফুচকাগুলোকে একে একে ভেঙে প্রথমে আলুর পুরটা দিয়ে দিব, তারপর এটার সাথে যুক্ত করব সেই তেঁতুলের টকটা। তেঁতুলের টকটা কিন্তু দারুণ হয়েছে। এটাতে ভাজা জিরের গুঁড়াটা দেওয়ার ফলে এটা স্মেলটাই পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর চিনিটা এটা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি একে একে ফুচকাগুলোকে ভেঙে এটার পুরটা ভরে নিয়েছি এবং সবশেষে এটাকে একটু শসা দিয়ে পরিবেশন করে নেব। সেদিন অবশ্য আমার বাসায় ধনেপাতা ছিল না, আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, তারপর আবার রাত 12টায় এই মুহূর্তে ধনেপাতা আনা কোনোভাবেই পসিবল না। ধনেপাতা দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক, এনজয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।